নীতিমালা কোনো অবস্থাতেই কোনো মাসের না, কোনো দলীয় পরিচয়, কোনো পদ পদবীর কাছে নীতিমালা যেন লঙ্ঘিত না হয়, সেদিকে আমরা সকলে মজবুত অবস্থানে থাকতে পারবো তো আগামীতে ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এতটুকু হলেই জনগণের দোরগোড়ায় আমাদের সেবা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সকলকে আজকের এই আয়োজন করার জন্য আমার সকল সহকর্মীকে, সহকর্মী বলতে রুনা গান্ধী, আমার অত্যন্ত স্নেহের অপু বিশ্বাস, অপু তালুকদার, তারা যেন আবার জামাত ইসলামীর সহকর্মী না বসে, আমার রাজনৈতিক সহকর্মী যারা এখানে আছেন, উপস্থিত আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা চিতলমারী থানা আন্তরিকতার সাথে চেষ্টা করছেন আইন শৃঙ্খলা সহ অবস্থানের পরিবেশ রক্ষা করার জন্য, তাকেও আমি ধন্যবাদ জানাই। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা যারা এখানে উপস্থিত আছেন, তাদের সকলকে আমি জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা মানুষের কল্যাণে আমাদের প্রতিটি মুহূর্ত ব্যয় করার তৌফিক দান করেন। সকলের প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের প্রতি শুভেচ্ছা। আপনারা অবগত আছেন যে আমাদের আজকে দিনটা কিন্তু আমরা কয়েকটা প্রোগ্রামের অনুষ্ঠানে সাজিয়েছি। প্রথমগুলো আমাদের বিভিন্ন দপ্তর প্রধান আছেন, আমাদের পরিষদের দপ্তর প্রধানদের সাথে আমাদের মাননীয় সাংসদ মহোদয়ের মত বিনিময় সভা। এরপরে আমরা আইন শৃঙ্খলার সভায় চলে যাব। তো আমাদের প্রথম পর্বের যে সভাটা, সেই সভা এখন শেষ পর্যায়ে চলে এসেছি। আমি 95 বাগেরহাট এক মাননীয় সাংসদ মহোদয়কে এতটুকু নিশ্চয়তা প্রদান করতে পারি, আমাদের দপ্তর প্রধানদের পক্ষ থেকে আপনাকে আমি অবগত করলাম, চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের 3 উপজেলার অভিভাবক আমাদের মাঝে উপস্থিত এবং আমাদেরকে জ্ঞান গরিমা সহ উনি আমাদেরকে দিক নির্দেশনামূলক পরামর্শমূলক বক্তব্য আমাদেরকে প্রদান করছেন। তো আজকে আমাদের যে মত বিনিময় সভা ছিল, সেই মত বিনিময় সভার যে অনুষ্ঠান আমরা সাজিয়েছিলাম, সেটি আমাদের মাননীয়